আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মোচার চপ। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে কিভাবে আপনারা একেবারে দোকানের মতো পারফেক্টভাবে মোচার চপ বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো। প্রথমেই একটা মোচা নিয়ে নিয়েছি আর মোচাটিকে আমি ছাড়িয়ে নেব। মোচা ছাড়াতে আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মোচার এই লাল মতো খোসাটিকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই ভেতর থেকে ফুলগুলিকে বের করে নিচ্ছি। এইভাবে যতটা সম্ভব ছাড়ানো যায় ততটাই ছাড়িয়ে নিয়েছি উপরের খোসাটিকে। তারপরে দুই সাইডের অংশ একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটি যেহেতু আর ছাড়ানো যাবে না, তাই এটিকে আমি একটু কুচো করে নেব। এরপর মোচার ফুলগুলিকে নিয়ে নিয়েছি, আর দেখুন ফুলের মধ্যে এরকম শক্ত একটা শীত থাকে আর একটা পাতলা আঁশ থাকে, এই দুটিকে বাদ দিয়ে দিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর এগুলিকে জলের মধ্যে ডুবিয়ে রাখছি, এতে করে কালো হয়ে যাবে না। এরপর ভেতরের যে নরম অংশটি ছিল সেটিকেও আমি পাতলা করে স্লাইস করে নিচ্ছি। যেহেতু আমি মোচাটিকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব, সেই জন্য মোচাগুলিকে আর আমি কুচোচ্ছি না। আমি এইভাবেই সেদ্ধ করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন বা আমার মতো এইভাবে গোটাও রেখে দিতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকার নিয়ে চলে এসেছি। প্রেসার কুকারের মধ্যে মোচাগুলিকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। তারপর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ওই হাফ চা চামচ মতো। এরপর দুটো ছোট আলু দিয়ে দিচ্ছি। এই চপের মধ্যে এই দুটো আলু আমি ব্যবহার করব। দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নিলেই হবে। এরপর 5টা শুকনো লঙ্কাকে আমি তেলে ভেজে নিয়েছি, হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটি চপের মধ্যে ব্যবহার করলে এই চপের টেস্ট অনেকটা বেড়ে যাবে। এরপর আলু আর মোচাও সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলিকে হাত দিয়ে মেখে নিচ্ছি, সেটা আর আমি দেখাচ্ছি না। গ্যাসের ওপরে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। অল্প একটু গোটা জিরা দিয়ে দিলাম। এরপর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটিকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর হাফ চা চামচ লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর কিছুটা আদাকে আমি পিষে নিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ মতো দিয়ে দিলাম। এখানে আদা বাটা দেওয়ার থেকে পিষে দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে চপের টেস্ট অনেকটা বেড়ে যাবে। আবারও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এখানে 8 থেকে 10 কোয়া রসুনকে একটু পিষে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। তারপরে এখানে 6টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। আমি একটু ঝাল করেই বানাতে চেয়েছি, তাই একটু ঝাল বেশি দিচ্ছি। আপনারা চাইলে কম করেও দিতে পারেন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মোচাটিকে দেখুন কিভাবে আমি মেখে নিয়েছি। কিছুটা গোটা এবং কিছুটা মিহি করে মেখে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মিহি করে মেখে নিলে কি হয়, ভেতরের পুরের যে শেপটা সেটা খুব ভালো দেওয়া যায়। এরপর সেদ্ধ আলুটাকেও গ্রেট করে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেঙেও দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর যে শুকনো লঙ্কাটি আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। সবটা দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য আবারও হাফ চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 চা চামচ বেসন দিয়ে দিলাম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণটা প্রায় হয়েই গেছে। এই শেষ পর্যায়ে কিছুটা চীনাবাদামকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, দিয়ে সেই খোসাটি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি নিরামিষভাবে চপটা বানাতে চান সেক্ষেত্রে রসুন পেঁয়াজটা বাদ দিয়ে তার পরিবর্তে হিং আর কারি পাতা ব্যবহার করতে পারেন, তাতেও খুব সুন্দর টেস্ট আসে। এরপর এটি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এইবার চপের ব্যাটারটিকে রেডি করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, আর তার উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তাতে 1 কাপ বেসন দিয়ে দিলাম, আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চালের গুঁড়ো দেওয়ার কারণে এই চপগুলি অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ।
এরপর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 চিমটা মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে। এই চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। চেলে নিলে চপগুলি খুব সুন্দরভাবে ফুলবে। প্রত্যেকটা চেলে নেওয়া হয়ে গেছে। এরপর যে শুকনো লঙ্কাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করছি। আমি এটা হাত দিয়েই মাখছি। আপনারা চেষ্টা করবেন চপের ব্যাটার সবসময় হাত দিয়েই মাখার। হাত দিয়ে মাখলে কিন্তু চপগুলি খুব সুন্দরভাবে ফোলে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। খুব ভালো করে সময় নিয়ে মেখে নিয়েছি আর ঘনত্ব হয়েছে ঠিক এইরকম। এই ব্যাটারটি মাখতে আমার প্রায় 1.5 কাপ মতো জল লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এইবার এদিকে দেখুন মোচাটিও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এইবার মোচাটিকেও শেপ দিয়ে নিতে হবে। প্রথমে হাতের মধ্যে একটু বেসন লাগিয়ে নিলাম, তারপর এভাবে গোল গোল করে বল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে বেসনের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। সবগুলিকে বানানো হয়ে গেছে আর দেখুন দেখতে ঠিক এইরকম লাগছে। এরপর গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। অবশ্যই সাদা তেলেই ভাজতে হবে আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। চপটা ভেজে নেওয়ার আগে বেসনটাকেও 1 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি। তারপর একটা মোচার পিস এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। তারপরে একবারে ফুটন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেল একেবারে ফুটন্ত গরম থাকবে, সেই অবস্থায় চপগুলিকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি 4টা মতো এখানে চপ দিয়ে দিচ্ছি। আর এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে চপগুলিকে ভেজে নিতে হবে। দেখুন চপগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বাড়িতে অবশ্যই সেম রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এইভাবে সবগুলি ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। এইবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক দেখতে কেমন হয়েছে। চপটা ভাঙা মাত্রই খুব সুন্দরভাবে একটা মোচার গন্ধ আসছে, কারণ এতে মোচার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি আছে, তাই এর টেস্টটা অনেকটা বেশি। দোকানের চপগুলোতে কিন্তু আলুর পরিমাণ বেশি থাকে আর মোচা কম থাকে। আর দেখুন প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।